মর্নিং গাইস। আমরা তো ব্লগার, তাই আমরা সেজে গুজে ঘুমোই। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, এবার আমরা রেডি হব। আজকে আমরা নর্থ সিকিম যাব। হ্যাঁ, দেখে অবাক হওয়ার কিছু নেই, আমরা এইভাবেই ঘুমাই। ব্লগারদের যে এইভাবে ঘুমোতে হয়, ব্লগারদের জীবন। হ্যাঁ, আমরা সেজে গুজেই ঘুমাই। এবার আমরা রেডি হয়ে নর্থ সিকিম যাব। আমাদের 10:30টায় গাড়ি আছে। চলো, এবার বাকিটা রাস্তায় দেখা হচ্ছে। ঘুম থেকে উঠেই আমরা লালবাস ট্যাক্সি স্ট্যান্ডের অপোজিটে একটা দোকান থেকে ব্রেকফাস্ট সেরে নিলাম। 4 পিস পুরি ও ঘুগনি নিয়েছিল 40 টাকা। তারপরে মধুমিতা একটা ফুল নিয়ে নিল ও আমরা ফিরে চললাম আমাদের রুমের দিকে। এবার তাড়াতাড়ি রেডি হয়ে বেরোনোর পালা। দেখো, ব্যালকনিতে দাঁড়িয়ে আবার চা খাচ্ছে মধুমিতায়। ফুলটা কিনে এনেছে আর চাটাও কিনে এনেছে। ফুলের সাথে স্টাইল দিয়ে চা খাচ্ছে, রিল বানাবে বলে। সেই উপর থেকে চাটাকে বয়ে বয়ে এই বন্ধু নিয়ে এসেছে। রিল বানাবো না, এত দূর এসেছি, চাটাকে এত কষ্ট করে বয়ে নিয়ে এসেছি। ওটা চা নেই, ওটা হরলিক্সও নেই, আর ওটা কোল্ডটি হয়ে গেছে। আর সব থেকে বড় কথা, এরকম ব্যালকনিতে দাঁড়িয়ে সাথে ফুল আর এই পাহাড়, ও মানে ভাবাও অসম্ভব সুন্দর। পাগল। যে আমরা বাজার স্ট্যান্ডে চলে এসেছি। বাজার স্ট্যান্ডের নিচটা হচ্ছে তোমার নাথুলা বাসের জন্য গাড়ি থাকে, আর এই উপরটায় তোমরা ওই নর্থ সিকিমের গাড়িটা পাবে। এই যে ফল দোকান, এখান থেকে তোমরা অক্সিজেন সিলিন্ডার ভাড়ায় নিতে পারো। 500 টাকা দিয়ে ভাড়ায় নিতে হয়। তোমরা যখন আবার রিটার্ন করবে, যদি ইউজ না হয়, তাহলে 150 টাকা কেটে বাকিটা তোমাদের ফেরত দিয়ে দেবে। আমরা গাড়িতে উঠে পড়েছি। আমরা যে 2 নাইট 3 ডেজের প্যাকেজটা নিয়েছিলাম, সেটার এই শেয়ারিং গাড়ির বুকিং করে নিয়েছিলাম। তো গাড়িতে ওঠার আগে পেমেন্ট করে দিয়েছি, ফুল পেমেন্ট, যেটা অ্যাডভান্স করেছিলাম সেটা বাদে। এবার 2 নাইট 3 ডেজের জন্য আমাদের প্যাকেজ পুরো বুক। এবার আমরা যাব, বুঝতে হবে না, খাওয়া দাওয়া নিয়েও ভাবতে হবে না, ওরাই সব করে দেবে, ওরাই সব বুক করে দেবে। তো এবারে বসে বসে শুধু পাহাড় দেখতে দেখতে আমাদের মালপত্র প্যাকিং হচ্ছে। এবারে পাহাড় দেখতে দেখতে যাত্রা শুরু। চলো, তোমাদেরকেও সাথে নিয়ে চলি আমরা। একটা গাড়িতে 10 জনে করে নেয় ওরা। হ্যাঁ, শেয়ারিং এ 10 জন নেয়। এবার তোমরা যদি চাও যে পার্সোনাল ভাবে বুকিং করবে, তোমরা করতে পারো। হ্যাঁ, আর এখানে সিট রোটেশন হবে। সব একজন জানলার দিকে যাবে, খানিকক্ষণ পরে আবার অন্য একজন জানলার দিকে যাবে, সিট রোটেশন হয়, অসুবিধা নেই। ঠিক 11টার সময় আমাদের গাড়ি বাজরা স্ট্যান্ড ছেড়ে রওনা হলো। এখানে বলে রাখি, আমাদের 2 নাইট 3 ডেজের প্ল্যানটা পড়েছে 3000 টাকা। এর মধ্যেই থাকা খাওয়া সব কিছু ইনক্লুড। আমাদের ফার্স্ট ওয়াটারফল, বাটারফ্লাই ওয়াটারফল, নাম জানিনি, চলে এসছো ওয়াটারফল দেখতে। এখানে নাকি প্রচুর বাটারফ্লাই আছে, কিন্তু এই মুহূর্তে আমি যদি একটা দেখতে পাচ্ছি না। কাছে যাব, তখন দেখবো যে দেখা যায়। সেই জন্য এটার নাম বাটারফ্লাই ওয়াটারফল। এই দেখো, এই নিচ পর্যন্ত নামতে পারবে তোমরা 20 টাকা দিয়ে টিকিট কেটে। নাহলে ওই ব্রিজ থেকে দেখতে হবে। এখানে একটা তোমার ওয়াচ টাওয়ারের মতো করা আছে, আর এই হচ্ছে ফল। রাস্তায় যেতে এরকম অনেক ওয়াটারফল পড়বে। সবগুলোতে দাঁড়াতে গেলে তোমাদের তো আর লাচুং বা লাচুং পৌঁছাতেই পারবে না। এবার কয়েকটা বড় বড় বা ভালো ভালো ওয়াটারফলসে দাঁড়াবে গাড়ি, দেখে নিতে হবে। বাকিগুলো রাস্তায় যেতে যেতে দেখে নিতে হবে। এখানে একটু বলে রাখি, আমাদের 2 নাইট 3 ডেজের এই প্ল্যানটায় আমরা প্রথমে যাচ্ছি লাচেন। এখান থেকেই আমরা ওই দিন রাতে রেস্ট নিয়ে পরের দিন সকালে ভোর ভোর উঠে চলে যাব গুরুদাম্মার লেক। আর গুরুদাম্মার লেক থেকে ওই দিনই ফিরে এসে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়বো আবার লাচুংয়ের উদ্দেশ্যে, এবং পরের দিন ইয়ানথিং ভ্যালি করে আমরা ব্যাক করে ফিরে আসবো গ্যাংটক। এখন সময় দুপুর 1টা। আমরা এই ডিকচুখোলা ব্রিজে দাঁড়িয়েছি একটু টিফিন করার জন্য। তবে জায়গাটা খুব সুন্দর। এই হচ্ছে আমাদের গাড়ি। আমরা এখন লাঞ্চে আছি। তো লাঞ্চে দেখে নাও কী কী দিয়েছে। ভাত, ডাল, আলু সবজি, সয়াবিনের তরকারি, চিকেন, 2 রকমের পাঁপড় ভাজা, পেঁয়াজ, আর এটা হচ্ছে চাটনি আছে, পেঁয়াজ লঙ্কা, আর এই হচ্ছে বুফে সিস্টেম। এটা আমাদের ইনক্লুডই আছে। আমরা যেই হোটেলটা খেয়েছিলাম, সেই হোটেলটার নিচ থেকে জাস্ট ভিউটা দেখো। এই হচ্ছে ভিউটা। হোটেলের নাম কাঞ্চন ভিউ।
মাঙ্গান থেকে এটা 4 কিলোমিটার আগেই হোটেলটা পড়ে। আমরা এখন দাঁড়িয়ে আছি নাগা ফলসের নিচে। এই ঝর্ণাটা দেখো কতটা উঁচু থেকে নামছে। এই যে নাগা ফলসটা এখান থেকে নামছে, নেমে এখান দিয়ে এসে এই দেখো নিচটা দিয়ে নেমে চলে গেছে। যে মুচিথাঙে যে আমরা আছি, পিছন দিকে ভিউটা দেখো অসম্ভব সুন্দর। আর এই এতক্ষণ পরে আমি এখানে ঝাউ বাগান দেখলাম। এখান থেকে ঝাউ বাগান শুরু হচ্ছে, এই সাইডে অনেকগুলো ঝাউ গাছ। আর এইদিকে পুরো মেঘটা দেখো আমাদের একবারে কাছে। দারুণ ঝর্ণার একটা কুলকুল করে আওয়াজ আসছে। আর অসম্ভব সুন্দর জায়গা, অসম্ভব সুন্দর জায়গা। শুধু চা খেতে নেমে এত সুন্দর একটা ভিউ পাবো তো আমরা তো আশা করিনি। এখন টাইম 6:40। আমরা এই মাত্র জাস্ট লাচেনে ঢুকলাম। আর আমাদের সন্ধ্যায় যে চা পেয়েছি, চা খাচ্ছে, ঠান্ডায় কাচ্ছি আর এই গরম গরম চা। আর আমরা আছি হোটেল বাউলিন, এই যে পিছন দিকের হোটেলটা। গ্যাংটক থেকে প্রায় 129 কিলোমিটার। আর এখানকার অল্টিটিউড 8338 ফুট। কালকে আছে এখান থেকে আমরা সকালবেলা 5:30টায় বেরিয়ে যাবো, গুরুদাম্মা লেক যাব। দেন ওখান থেকে আমরা চলে যাবো, ব্যাক করবো, ব্যাক করে ফিরে এসে আবার লাচেন যাব। চলো হোটেলের রুম ট্যুরটা করে দিই। তবে লাচেনে যারা আসবে তাদের রুম খুব হাইফাই এক্সপেকটেশন না রাখাই ভালো, বা খাবার দাবার হাইফাই এক্সপেকটেশন না রাখাই ভালো। এটা অ্যাকচুয়ালি একটা গ্রাম, এখন ট্যুরিস্টের জন্য অনেকটা বড় শহরের মতো হয়ে গেছে। শহরের মতো হলেও পুরোপুরি শহর নয়, তাই বেসিক ফ্যাসিলিটি পেয়ে যাবে, সেটা এক্সপেক্ট না রাখাটাই ভালো। আরেকটা যে ইনফরমেশনটা তোমাদের দিয়ে রাখি, এই দেখো পিছনে আমার এক্সিস ব্যাংকের এটিএম আছে। গ্যাংটকেও প্রচুর এটিএম আছে, এই লাচেনেও এটিএম আছে। অতএব পয়সা ক্যারি করার কোনো দরকার নেই, যে একটা মিনিমাম যেটা দরকার ক্যারি করো। এটিএমের চিন্তা একদম রেখো না, সব জায়গাতেই অ্যাভেলেবেল এটিএম আছে। এই হচ্ছে আমাদের লাচেনের রুম, এই হচ্ছে বেড, আর এপাশে একটা আয়না আছে। আর আয়না পাশে ওয়ার্ড্রপে অনেকগুলো কম্বলও দেওয়া আছে। আর এই হচ্ছে বাথরুম, বাথরুমে গিজার অ্যাভেলেবেল আছে, কোমোড আছে। আর খুব একটা পরিষ্কার নয় বাথরুমটা, আয়না বেসিন সবই আছে, ঠিক আছে, কাজ চালানোর মতো ঠিকঠাক। খাওয়া দাওয়া হলো, দেখলে তো খাওয়া দাওয়ায় কি দিয়েছিল আর কি পরিমাণ ফুলেছে দেখো। শুধু এগুলো আমরা কলকাতা থেকে নিয়ে এসেছি। এখানে প্রেসার লোয়ের জন্য এইগুলো এরকমভাবে ফুলে গেছে। এই প্রেসার লোয়ের জন্য তোমাদের এখানে মাথা ধরা, নাক থেকে রক্ত বেরানো, গা বমি ভাব এসব হতে পারে। এসব নিয়ে টেনশন করার কোনো চিন্তা নেই। কোকা 30 বলে একটা হোমিওপ্যাথি মেডিসিন আছে, এবং আরও অনেক মেডিসিন আছে। তোমরা সেইগুলো নিয়ে আসতে পারো। আর কর্পূর নিয়ে এসো সাথে করে, অক্সিজেনের অভাবের জন্য। কর্পূরটা খুব কাজে লাগে, অক্সিজেনের অভাবের জন্য। এই মোশন সিকনেসটাও কাটায় কর্পূর। সেটাই, কারণ এতটা জার্নি করে আসার পরে যখন আমরা হোটেলে একটু রেস্টের জন্য বসি, তখন আমাদের সত্যি মাথাটা ধরে যায়। আর তখন সত্যি কর্পূরটা আমাদের কাছে যেন একদম ম্যাজিক। হ্যাঁ, চলো আজকের মতো গুড নাইট। কাল 5:30টায় আবার কাল গুরুদাম্মা লেক। চলো, গুড টাটা। নাইট। গুড মর্নিং ফ্রম লাচেন। এখন সকাল 5:45, টেম্পারেচার 4 ডিগ্রি সেলসিয়াস। আমরা এখন রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো গুরুদাম্মা লেকের উদ্দেশ্যে। আর এখানকার সকাল এক অসাধারণ সুন্দর। আমাদের এখানে টিফিনে আজকে দেবে ব্রেড, জ্যাম আর সাথে চা। এই সব কিছুই আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড। মেঘের মধ্যে দিয়ে খানিকটা ওঠার পরই রাস্তার দুপাশে বরফের দেখা মিলল। আর দূরে তুষারাবৃত পর্বত শৃঙ্গগুলোর উপর যখন সূর্যের আলো এসে পড়ছে না, ওফ, সে যেন এক স্বর্গীয় সৌন্দর্য। আর চা আছে গরম গরম। চলো ব্রেকফাস্ট আমরা করে নিই, ঠান্ডায় ঠান্ডায় গরম গরম খাবার। মধুমিতা ম্যাগি নিয়ে নিয়েছে, 50 টাকা ম্যাগি। আমরা এখন থাঙ্গুয়ে আছি, এখানে এখন ব্রেকফাস্ট করার জন্য আমরা দাঁড়িয়েছি। চারধারে বরফ পড়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে টেম্পারেচার, এখন রোদ উঠেছে, টেম্পারেচার একটু বেশি, 4 ডিগ্রি সেলসিয়াস। আমরা পুরো রাস্তাটা বরফের মধ্যে দিয়ে এলাম, ছবি তুলতেই ব্যস্ত। আমাদের এখানে ব্রেকফাস্টে ব্রেড জেলি দিয়েছে,
আর ম্যাগি আর চা নিজেদের টাকায়। ম্যাগি নিল আমাদের 50 টাকা করে আর চা 20 টাকা করে। এখন এখান থেকে আরও প্রায় 2 ঘন্টা মতো লাগবে। আর এইখানেই ওই সাইডটা একটু নিচের দিকে তোমরা হয়তো দেখতে পাবে, ওখানে ওয়ার্ল্ড হাইয়েস্ট ধোসা পয়েন্ট আছে, ইন্ডিয়ার আর্মি দ্বারা পরিচালিত। তোমরা এলে ধোসাও খেতে পারো। চলো চলো আরো উপরে উঠি। আমাদের গাড়ি ডাকছে। এই দেখো আমরা এসে গেছি গুরুদাম্মা স্বপ্ন লেক। পূরণ, গুরুদাম্মা লেক। সাথে সূর্যদেবও আমাদের সাথ দিয়েছে। তুমি চারধারে শুধু ভিউটা দেখো তোমরা, চারধারে পুরো বরফ ঢাকা সিংহে মোড়া, পুরো ফ্রিজ ওয়াটার। এই যে নিচে পুরো ফ্রিজ ওয়াটার, আর চারধারটায় শুধু ভ্যালি আর ভ্যালি। পুরো স্বপ্ন পূরণ। আমরা নিচে যাব, টেম্পারেচার তো খুবই কম, ঠান্ডাও প্রচুর আছে, আর পুরো বরফে মোড়া চারধারটা। আর এই লাস্ট খানিকটা জায়গা প্রায় 1-1.5 কিলোমিটার মতো, রাস্তা বলে কিছু নেই। আমরা জাস্ট পাহাড়ের এই জাস্ট এটাই রাস্তা, যেটা দেখতে পাচ্ছি ওটাই রাস্তা। এরকমভাবে উঠে এলাম, লাস্ট 1-1.5 কিলোমিটার রাস্তা। শ্বাস নিতে তো অল্প প্রবলেম হচ্ছে, তোমরা অবশ্যই মেডিসিন সামনে দেখো, এগুলো অবশ্যই দেখো। আর হাওয়া দিচ্ছে প্রচুরই, কনকনে ঠান্ডা হাওয়া, মানে যতটা না ঠান্ডা হাওয়াতে আরো বেশি ঠান্ডা করে দিচ্ছে। এই হচ্ছে ব্যাপার, হাওয়াটা প্রচুর। তবে সূর্যটা আছে, এটাই রক্ষা, রোদটা আছে। এটা সিঁড়ি করা আছে, তবে সিঁড়ি করা আছে। এই যে ভিউ, এতেই স্বপ্ন পূরণ। বৌদ্ধ ধর্মের মতে গুরু পদ্মসম্ভবা ও শিখ ধর্মের মতে গুরু নানক তাদের তিব্বত যাত্রাকালে এই লেক থেকে জল খেয়েছিলেন। সেই থেকেই এই লেকের নাম গুরুদাম্মা লেক। সেই থেকেই এই লেকের একটা জায়গার জল কখনো জমে না, যা স্থানীয়দের জলকষ্ট দূর করে। এটি দুটি ধর্মের কাছেই খুবই পবিত্র একটি লেক। লাচেন কমপ্লিট। আমরা গুরুদাম্মার থেকে ফিরে এসে লাঞ্চ সারলাম, লাঞ্চ সেরেই এবার বেরিয়ে যাবো জাস্ট পেলাম। এরপর আমরা যাব লাচুং। এখান থেকে সেটাও প্রায় 3 ঘন্টার মতো রাস্তা। আবার বৃষ্টি শুরু আমাদের সঙ্গী। চলো যাওয়া যাক তাহলে, লাঞ্চ সারা হয়ে গেছে। হ্যাঁ চলো আবার দেখা হচ্ছে। আজকে লাঞ্চেও আমাদের চিকেন দিয়েছিল। হ্যাঁ, এদের খাওয়া দাওয়া ওটা বেশ ভালো, ঠিকঠাকই আছে মোটামুটি। বাজেটের মধ্যে এর থেকে ভালো এক্সপেক্ট করা যায় না। এখন আমরা দাঁড়িয়েছি ভীমনালা ওয়াটারফলের সামনে। দেখতে পাচ্ছ, এদিকে দেখো একটা সবচেয়ে সুন্দর লাইভ মিউজিক হচ্ছে, খুব সুন্দর। আর এই দেখো ভীমনালা ওয়াটারফল, কত উঁচু থেকে আসছে, দারুণ দারুণ। হাই, এখন বাজে ঘড়িতে 3:40। তো আমরা এখন পৌঁছে গেছি লাচুংয়ে। আর এখানে আছি আমরা এই কি রিভিয়ার রিসর্টস বলে একটা হোটেলে। হোটেলটা তোমাদের দেখাচ্ছি, রুম টুর করাচ্ছি। এটা প্রায় 8800 ফুট উচ্চতায়। আর
সুন্দর লাগছে হোটেলটা দেখতে। খুবই সুন্দর। এই যে ব্যালকনি, এটা এই যে এটা ওর ব্যালকনি আছে, আর এই ব্যালকনি থেকে ভিউটা দেখো তোমরা জাস্ট। ভিউটা এখন মেঘ মেঘ জমে গেছে তাই হয়তো বোঝা যাচ্ছে না, সামনে পুরোটাই পাহাড়, খুব সুন্দর। এবার কালকে সকালবেলা আবার 6টার সময় উঠে আমাদের বেরোতে হবে ইয়াংথাং ভ্যালির উদ্দেশ্যে। তো এখন আমরা ফ্রেশ হয়ে নিই, রাতে ডিনার ফিনার করে শুয়ে পড়ি। আর চলো তোমাদেরকে রুম ট্যুরটা করি। চলো তোমাদের রুম ট্যুরটা করিয়ে নিই। এটা হচ্ছে ডাইনিং প্লেস, ডাইনিং প্লেস ঘিরে এসব রুমগুলো, আর আমাদের এইটা পড়েছে 104। আমাদের রুম এই হচ্ছে বেড, এই জাস্ট ঢুকলাম। এটা টি টেবিল আছে, জগ আছে, একটা ড্রেসিং টেবিল আছে, জানলা দিয়ে ভিউটা খানিকটা এরকম, দেখতে পাচ্ছ না তোমরা, ভাবছে জানলা গাছগুলো। যাই হোক, একটা হ্যাঙ্গার আছে, আর এটা হচ্ছে টয়লেট। টয়লেটটা ছোট তবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে, একটা বেসিন আছে। এখন মোমো খেতে এসেছি, অনেক খুঁজে খুঁজে মোমো পেয়েছি, কিন্তু চিকেন মোমো নেই, ভেজ মোমো, এখন চিকেন পাওয়া যাচ্ছে না এখানে। গরম গরম মোমো আমরা পেয়ে গেছি, এবারে খাবার পালা। দাম ছিল 70 টাকা 8 পিস। 8 পিস, হ্যাঁ। আর ফুচকা খেয়েছিলাম, ফুচকাটা ছিল 6 পিস 20 টাকা। সত্যি বলতে মোমোটা যেমন ভেজ মোমো ছিল ঠিকই, কিন্তু এত সুন্দর আবার খেতে ভিতরে ছিল, চিজ দেওয়া ছিল, ভাবো। চিজ দেওয়া ছিল, চিজ মোমো, অথচ 70 টাকা দাম। দারুণ, দারুণ ফুচকাটাও ভালো, সেই খুব সুন্দর ছিল। নো ডাউট ভালো। তোমরা এলে ট্রাই করতে পারো। আমরা যে হোটেলটা আছি সেই হোটেল থেকে জাস্ট একটু উপর দিকে উঠলেই, যে রাস্তা দিয়ে এসেছি আমরা সেই রাস্তাতে গেলেই এই দোকানটা পাবেন। নো ডাউট ভালো, বাংলা বোঝে, অসুবিধা কিছু নেই। হ্যাঁ, হ্যাঁ, আরেকটা কথা তোমাদের বলে দিই, এখানে এখন চিকেন পাওয়া যাচ্ছে না, হ্যাঁ। তার কারণ হচ্ছে এখানে একটা ফেস্টিভ্যাল হয়েছে। কি একটা ফেস্টিভ্যাল নাম বললো, যাই হোক, বুদ্ধদেবের একটা ফেস্টিভ্যাল। মানে বুদ্ধদেবের- এই পতাকাগুলো দেখো, এই পতাকাগুলো দেখাচ্ছি এই যে তোমাদের। পতাকাগুলো দেখছো, এই যে পিছন দিকে পতাকাগুলো সব এই পতাকাগুলো বছরে একটা দিন চেঞ্জ হয়, চেঞ্জ হয়, নতুন পতাকা লাগে। এগুলো চেঞ্জ করতে তো সময় লাগে, সেই জন্য ওরা একটা 15 দিনের ফেস্টিভ্যাল হয় 15 একটা। দিনের মতো একটা ধরে আর রেখেছে। সেই সময় এখানে চিকেন টিকেন কিচ্ছু পাওয়া যায় না, নিরামিষ। পুরোটাই নিরামিষ। এই 15 মার্চের দিনের 1 পর থেকে আবার হচ্ছে যে শুরু হয়েছে। মার্চের 1 থেকে 15 তারিখ পর্যন্ত ফেস্টিভ্যালটা হয়, সেই জন্য এখন চিকেন নেই, নাহলে এখানে তোমরা চিকেন মোমো পেতে পারো। আর এখানে হোটেল ফোটেল যেখানে যত চিকেন পাবে, এই সময়টা অন্তত চিকেন সব স্টোরেরই হয়, এই সময় চিকেন আসেই না এই সময়টা। এখন রাত 8:30 বাজছে, এবার আমরা ডিনার করে নেবো। আর এটা হচ্ছে এই হোটেলের ডিনার প্লেস, খুব সুন্দরভাবে সাজানো ডিনার প্লেসটা। সোয়াবিন আলুর তরকারি, চাটনি, পেঁয়াজ, ডিমের কারি, এর সাথে ডাল ছিল, আমরা ডাল নিই। গুড মর্নিং ফ্রম লাচুং। এখন বাজছে সকাল 6:30 আর টেম্পারেচার 2 ডিগ্রি সেলসিয়াস। আমরা এখন বেরিয়ে পড়েছি ইয়াংথাং ভ্যালির উদ্দেশ্যে। এর উচ্চতা 11,800 ফিট। এখানে পৌঁছোতে প্রায় আমাদের 1 ঘন্টার মতো সময় লেগে যাবে।
ওয়েলকাম টু ইয়ানথাং ভ্যালি। মধুমিতার তর্স হয়নি, সে অলরেডি ভ্যালির নিচে চলে গেছে, আমরাও নামছি। টেম্পারেচার বেরোনোর সময় যেটা দেখেছিলাম, এখানে তো নেটওয়ার্ক নেই, বেরোনোর সময় যেটা দেখেছিলাম এখানে -4। তো পুরো ভ্যালিটা তোমরা জাস্ট দেখো। আমি আর কি বলবো, আর বরফ দেখে আমি হারিয়ে গেছি। ও এখন বরফের আমাকে ডাকছে, আমি কখন যাব বরফের কাছে। When there's no more hope is left in me. চারিদিক দেখো জাস্ট তোমরা শুধু। ও এপাশে সে বরফের অলরেডি একটা তাল বানিয়ে ফেলেছে। উফ, কতগুলো যে রিল বানালো তার নাই ঠিক। আর চারিদিক পুরো সাদায় সাদা, তার উপর রোদ পড়েছে, অসম্ভব সুন্দর। আর বরফগুলো গলে গেলে এই জায়গাটা আরও সুন্দর হয়ে যায়। মানে যখনই আসো আলাদা রকম ভিউ পাবে, সবসময় সুন্দর। এখন বরফে সাদা চাদরে মোড়া, এই একটা সৌন্দর্য। বরফ গলে গেলে এখানে নীল নীল একটা ছোট্ট ছোট্ট ফুলে পুরো ভরে যায় ভ্যালিটা, সেটা আরও একরকম সুন্দর। আর এই সাইড দিয়ে একটা ঝর্ণা মতো বয়ে যাচ্ছে, এই নিচটা দিয়ে নদী মতো, অসাধারণ সৌন্দর্য, চোখ ভরিয়ে দেওয়ার মতো। এখানে তো শ্বাসকষ্ট বলতে সত্যি কথা বলতে এমন আমাদের কিছু প্রবলেম হচ্ছে না। অনেকে বলে এই জায়গায় শ্বাসকষ্ট হয়, এবার তোমরা তোমাদের প্রিপারেশান নিয়ে আসো তোমাদের শারীরিক অবস্থা অনুযায়ী। আমাদের তেমন কিছু প্রবলেম হচ্ছে না এই মুহূর্তে, আর রোদটা আছে তো আরও কিছু প্রবলেম হচ্ছে না। I can see what comes my way, and I'm always lost. There's nowhere else to go. All I do is fall. Feels like I can make it more than I could bear. Giving up is all that I can surrender to you. Take me in your arms and hold me. With your love, find my rest and I can see you lead me. You make me hope again. Your love is all I ever need. Never knew this love can make my heart beat. You hold my world again. Your love is all I ever need. No one else will fill my heart like বরফ ঘেটে ঘেটে you do. আমরা প্রায় হাঁপিয়ে গেছি পুরো, মানে পুরো মন ভরে বরফ ঘেটেছে মধুমিতা, আমিও। আমি প্রচুর হেঁটেছি, প্রচুর। ইনস্টাগ্রাম তো ভরে যাবে, প্রচুর বরফ হেঁটে নিয়েছি। ইনস্টাগ্রাম ভরি ফেলবে পুরো, 1 বছরের স্টক করে নিয়েছে। এবার আমরা ফিরে যাচ্ছি চলো, টাটা, বাই বাই। আজকে। ইয়াংথাং ভ্যালি আমাদের নর্থ সিকিম ট্যুর এখন শেষের পথে। এটা হচ্ছে আমাদের ট্যুরের এই হচ্ছে আমাদের ফুল member। টিম, কুল টিম, মানে বহুত মজা আয়া। চলো মস্তি মস্তি টিম পুরা। চলো এবার পরিচয় করে নিই আপনার নাম? সবার সাথে। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ওটা তোমরা সাবস্ক্রাইব করে দিও, নাম হচ্ছে অ্যানাদার গ্যালারি। ওকে, অবশ্যই সাবস্ক্রাইব করে অ্যানাদার গ্যালারি। আর এনারা এসেছেন পাটনা থেকে। আপনাদের নাম? আপকা নাম? সাগর, খুশবু। আপকা? स्नेहा और कोकिला। नेहा और कोकिला। आपका आपका? साधन दास। আপনারা এসেছেন আসাম থেকে। आइए आप। और ये है तो हम लोग का मस्त आदमी, मस्त आदमी, हम लोग का फास्टेड इतना एंड कूलिंग मैन। बहुत अच्छा ड्राइव किया, जो सबको कंपटीशन दे दे के साइन करा के हम लोग को सब जगह पे पहले पहुंचा। पहले पहुंचे, पहले खूबसूरत नजर पहले मिला हम लोगों का। अभी तो पूरा भर गया यार। जहाँ पे जितना भी खूबसूरत नजारा था हम लोग पहले देख लिया। और आपका नाम? भानु। भानु। थैंक यू सर। सर चलो चलो अभी निकलने वाले हैं हम लोग नॉर्थ सिक्किम से। हम लोग लाचुंग पहुंच के लंच करके फिर निकल जाएगा गैंगटॉक के लेके। चलो चलो बाय 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 नॉर्थ सिक्किम, बाय बाय जिंतंग वैली। বন্ধুরা দেখো, আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম, একটা চায়ের দোকানে চা খাচ্ছিলাম। তো ওখানে লক্ষ্য করলাম একটা নতুন সবজি, এর নাম হচ্ছে নিংড়ো। এটা আমরা যেরকম নর্মাল